সম্মানিত নেশাখোর বৃন্দ, আপনাদের গাজার অনুষ্ঠানে সুস্বাগত। আপনারা দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠানটি দেখবেন। সো আমরা গাজার অনুষ্ঠানটি শুরু করি। আমার পরিবর্তে এই খেলাটি পরিচালনা করবে আয়না থেকে আগত সজীব চ্যাটার্জি। মহামান্য বিচারক, আমি নেশাখোর রনি প্রথমেই শুরু করছি স্বয়ং লালনকে সাক্ষী রেখে। এই অঞ্চলে আমার মতন গাঁজাখোর একটাও পাওয়া যাবে না। আমি যেই পরিমাণে আসরে বইছি এই অত্র এলাকায়, আমার মতন আসরে এই সেটআপে এ পর্যন্ত কেউ বসতে পারে নাই। বাস মহামান্য বিচারক, আমার মক্কেলকে আমি বুঝিয়ে দিতে চাই সে আমাকে রীতিমতো অপমান করছে। সে কি বলতে চায়, কি বলতে চাই সে? ওরকম 2-3টে সেটআপ আমার পকেটে ভরে রাখি। আরে যাও যাও যাও, তোমার মতন কত দেখলুম। তুমি তো আমার সম্পর্কে কোনো ধারণাই নেই। তুমি আমার সেটআপ সম্পর্কে কিছু জানো? তুমি আমার সেটআপ দেখলে তুমি অজ্ঞান হয়ে তুমি মুহূর্তে এখান থেকে দৌড় দিবা। তুমি যে হুঁশ পাও হুঁচার টাইমও পর্যন্ত পাবা না। তুমি কি হ্যাঁ ঠিক উস্তাদ। মহামান্য বিচারক, এখানে দর্শক কথা বলছে কেন? এই তুমি কথা বললো না। আমি পেপার এভাবে খুলে গাঁজা ভরে গাঁজা খেতে পারি। আমার মক্কেলকে আমি এটা শিখিয়ে দিতে চাই, সে কি পারে? আরে তুমি জানো আমার সম্পর্কে? তুমি তো মূর্খের মতন কথা বলো। আমার যে সেটআপ তুমি জানো, আমি গুয়ার ফুটিতে গাঁজা ভরে মুখ দিয়ে টানি। তুমি কি জানো না বালক শিশু? কত দেখলাম এসব। গাঁজা কাটতে আমার 1 মিনিট টাইম লেগে একটা বেলেট দিলেই হয়। ও কি পারে? পারি মানে? তুমি জানো আমার সম্পর্কে? এই দেখো, দেখছো? এই তুমি এইগুলা বের করছো কেন? মহামান্য বিচারক, ক্ষমা প্রার্থনা করবে। আমি যদি এটা বিষয়ে বের না করতাম, আপনারা তো জানতেন না যে গাঁজা খাটতে আমার কি লাগে। ও না বালক শিশু, ও আমার সাথে বড় বড় কথা বলে। এটা যদি বের না করতাম, ও তো জানতো না। বুঝেন নাই? ওরে বাবা, গাঁজা কাটতে দাও লাগে।